প্রশ্ন একবার আসছে যে আসলে শিবির এত টাকা কোথায় পায়, তার মধ্যে আবার এত বড় একটা প্রোগ্রাম রাজনীতিকে তো নিয়ে গেলেন। আবার নতুন আবার একটা বড় প্রোগ্রাম করলেন। আচ্ছা, শিবিরের টাকার উৎস হচ্ছে সবার পকেট, অর্থাৎ আমার পকেটেরও এই শিবিরের টাকার উৎস রয়েছে। আবার আমাদের যারা সুদী শুভাঙ্কি রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে সেই 1977 সাল থেকে প্রায় 48 বছর শিবিরের বয়সে উপনীত হয়েছে। তো আমাদের যতজন সাবেক ভাইয়া রয়েছে সবাই ছাত্র শিবিরকে ওন করেন, ভালোবাসেন এবং শিবিরের জন্য তারা তাদের উপার্জিত অর্থ থেকেই দান করে থাকেন। এটাই আমাদের উৎস আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদেরকে অনেক ভাইরা দেশে বিদেশে ভালোবাসে। আমাদের 5ই আগস্টের পরে কার্যক্রমগুলো যখন ওপেনলি হচ্ছে, এখানে অনেক ভাইরা উৎসাহিত হচ্ছেন। আমাদের পরিসরের বাইরেও যারা দেশকে ভালোবাসেন, আমাদের এই ইভেন্টগুলোকে পছন্দ করছেন, ভালোবাসছেন, তারাও আমাদেরকে ফোন দিয়ে সহযোগিতার জন্য চেষ্টা করছেন। আচ্ছা, এই প্রশ্নটা থেকে অবাক হচ্ছেন নাকি আসলে আপনার না না, এই প্রশ্নের উত্তর তো আমরা ইতিপূর্বে অনেকবার দিয়েছি, তো সমস্যা হলো যে অনেকে উত্তরগুলো দেখেন না। তো অনুরোধ থাকবে আর কি, উত্তরগুলো দেখার জন্য অনুরোধ থাকবে, তাহলে প্রশ্নগুলো বারবার আসবে না, একবারে উত্তরটা ক্লিয়ার হয়ে যায়। আর এছাড়া ছাত্র শিবিরের সংবিধান বইতে স্পষ্ট উল্লেখ আছে যে আয়ের উৎস কি, শুধু আয়ের উৎস না, আমরা ব্যয় কোথায় কোথায় করে থাকি সেই উৎসগুলো সেখানে বলা আছে, এবং হিসাব কিভাবে মেনটেন করা হয়। মজার বিষয় হলো সেটাও আমাদের সংবিধানে লেখা আছে, আপনারা গুগলে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। সবশেষে যারা প্রশ্ন করছে তাদের ব্যাপারে কিছু বলুন। উঠে রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, রাজনীতি সময় হয়ে গেছে। আমাদের সময় হয়ে গেছে। বলুন ভাই।